হ্যালো এভরিওয়ান, আমি মাহি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের ছাদ থেকে। এত রোদের মধ্যে দেখতেই পাচ্ছ দুটো তিরপলে ধান মেলে দেওয়া হয়েছিল যাতে শুকিয়ে যায়। ওই ধানগুলো ভিজে ছিল, যার কারণে শুকাতে দেওয়ার জন্য তিরপলে মিলে দেওয়া হয়েছিল। শুকিয়ে গিয়েছিল, মামনি বললো ছাদে যাচ্ছ ধানগুলো তুলে নাও। তাই জন্য যেরকম ভাবনা সেরকম কাজ, তাড়াতাড়ি চলে এসেছিলাম ধানগুলো তোলার জন্য। যেহেতু ছাদে অনেক রোদ ছিল, বড়বাবু বললো চলো আমি একটা তিরপলে তুলে নিচ্ছি, তুমি একটা তিরপলে তুলে নেবে। আর ও কিন্তু ধানগুলো জড়ো করে দিয়েছিল আমার। তারপর আমি একটা বস্তা নিয়ে ধানগুলো তুলছিলাম। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, কখনো রোদ হচ্ছে কখনো রোদ চলে যাচ্ছে, কিন্তু গরমটা অনেকটাই ছিল। এর আগের ব্লগ ভিডিওতে যে দেখিয়েছিলাম ধানগুলো ঝাড়া হচ্ছে, এইগুলো সেই ধান। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সব ধান ভিজে গিয়েছিল, তোমরা অনেকেই জানো। সেই ধানগুলোই মাথায় করে নিয়ে এসে ছাদে মিলে দেওয়া হয়েছিল, সেইগুলোই বস্তায় ভরে নিচ্ছিলাম। ছাদে কিন্তু অসম্ভব রোদ ছিল, মানে এত গরম লাগছিল যে কি বলবো। কিন্তু ধানগুলোও তুলতে হবে যেহেতু হয়ে গিয়েছিল। আর আমার শাশুড়ি মা নিচে রান্না করছিল, আমি যেহেতু স্নান করিনি ওই জন্য ধানগুলো আমি আর আমার বড়বাবু দুজন মিলে তুলে নিচ্ছিলাম। আর সারা বছর আমরা সবাই এই ঘরের ছেলেরই ভাত খাই, কিছু পেতে গেলে তো কিছু করতেই হবে, তাই না? তাই দেখো সবাই মিলে কাজে লেগে পড়েছিলাম। আর আমি দেখো এইদিকে ধানগুলো তুলে ফেলছিলাম, বড়বাবু কিন্তু একটু বসে পড়েছিল। আমাদের বাড়ির সবাই কেনা চালের ভাত বা রেশনের চালের ভাত খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য সবাই ঘরের চালেরই ভাত খায়। আর আমাদের যে জমিগুলোতে চাষ করা হয় সব কটা জমিতেই কিন্তু ভাতের ধান চাষ করা হয়। আর এটাই আমাদের সারা বছর চলে যায়, আমাদের আর চাল কিনে খেতে হয় না। আর হ্যাঁ, আমাদের কিন্তু মুড়ির ধানও চাষ করা হয়, আমরা কিন্তু মুড়ি সারা বছর কিনে খাই না, এই ঘরের ধানের চালেরই মুড়ি খাই। আমি কিন্তু আগেই বললাম কিছু পেতে গেলে কিছু করতে হয়, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না। যাই হোক, তারপরে আমি একটু বসে পড়েছিলাম, আমার অনেক গরম লাগছিল এই ছাদের মধ্যে থেকে। তারপরে আমি আমার কিছু জামা কাপড় কেচে নিয়ে এসেছিলাম। ওই তিরপল দিয়ে ধানগুলো তুলে তিরপল ভাঁজ করে রেখে দেওয়ার পরে আমি ওই বেডশিটগুলো দেখো পেতে নেব। রোদ যেহেতু বেরিয়েছিল ভাবলাম আজকেই কেচে দিই, আজকে আমার সেরকম কোনো কাজ ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। বাই সবাইকে, টাটা।